কম তোমাকে সুযোগ দেই নাই। ও বান্দা, দুনিয়ার বুকে তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম। আমি আল্লাহ দুনিয়ার বুকে যখন বান্দা সকল মানুষ ঘুমিয়ে গিয়েছিল, রাতে যখন সকলে ঘুমিয়ে গিয়েছে, গভীর রাত্রি যখন আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, জমিনের সকলে যখন ঘুমায়, যখন দুনিয়াটা নিস্তব্ধ হয়ে যায়, আমি আল্লাহ ও বান্দা তোমাকে শেষ রাত্রিতে ডেকেছিলাম। বান্দা, আমি আল্লাহ বলেছি, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আমি আল্লাহ তোমাকে বলেছি, ও বান্দা, কেউ আছনি গুনাহের বোঝা নিয়ে হাবুডুবু খাইতেছো? গুনাহের বোঝা নিয়ে কে আছো? গুনাহের কারণে জর্জরিত হয়েছো? আমি আল্লাহর কাছে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দা, ও বান্দা, আমি রাত্রিবেলা ভাবে বলেছি, ও বান্দা, দুনিয়ার বুকে দিনের বেলা যারা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে রাত্রিবেলা আসো, তওবা করো, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ভাবে দিনের বেলা আবার হাত তুলে দিয়ে বলেছেন, বান্দারে আসো আসো আসো, আমার কাছে আসো। রাত্রি বেলা যারা গভীর রাত্রে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি বান্দা দুইটা হাত তুলে তওবা করো রে বান্দা, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আমি তোমাকে এভাবে ডেকেছিলাম বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি বান্দা, কিন্তু তুমি তখন সুযোগ কাজে লাগাও নাই। আমি আল্লাহর কথা তখন শোনো নাই। ও বান্দা, আজকে তোমার কোনো উপায় নাই। আজকে যেহেতু কেউ তোমাকে লিখে দিল না, ও বান্দা, যাও যাও যাও, জাহান্নামে তুমি চলে যাও। এভাবে যখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে যাও যাও, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, ওই সময় আপনার আমার পয়গম্বর, আপনার আমার পয়গম্বর দৌড়ে আসবে। আল্লাহ দৌড়ে এসে বলবে, ও মালিক, মালিক রে, ও মালিক, তুমি তো আমাকে শাফিউল মুজনিবিন বলেছিলা। ও মালিক, আমাকে একটা ক্ষমতা তুমি দিয়েছিলা। আমি আল্লাহ তুমি তো বলেছিলে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনি যদি আমার কাছে কারো ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। পয়গম্বর বলবেন, ও মালিক, আজকে তো সেই দিন, আমার এই যে বান্দা জাহান্নামে চলে যায়, এই বান্দা জাহান্নামে ছুটে যায়। ও মালিক, তোমার বান্দা তুমি জাহান্নামে দিবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কথা নাই। তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, তবে মালিক, আমার একটা আপত্তি আছে, আমার একটা আবদার মালিক আছে। আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার আজকে করব। আল্লাহ বলবেন কি জানেন? ও পয়গম্বর, আপনাকে শাফিউল মুজনিবিন বলেছি, আপনি সুপারিশ করবেন, আপনি আজকে চাইবেন আর আমি দিব না, এটা কখনো হয় না। আল্লাহ বলবেন, রে পয়গম্বর, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আজকে তোমাকে খালি হাতে ফেরত দেব না। পয়গম্বর তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, রে মালিক, আমার এই বান্দা, তোমার এই বান্দা, তোমার এই বান্দা, দেখো এই বান্দার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে দাড়ি, এই বান্দার ঠোঁটের মধ্যে আমি পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করেছে, এই বান্দার ঠোঁটের মধ্যে দুরূদ শরীফ লেগে আছে দেখা যায়। এই বান্দার সমস্ত পুরাটা শরীরের মধ্যে আমি পয়গম্বরের সুন্নত রয়েছি, আমি পয়গম্বরের সুন্নত এই বান্দার পুরাটা বডির মধ্যে আছি। ও মালিক, তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহ, যেই সমস্ত অঙ্গগুলোর মধ্যে আমি পয়গম্বরের সুন্নত আছে, ওই বান্দাকে তুমি আল্লাহ ওই সকল অঙ্গগুলো তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর, আপনি হলেন শাফিউল মুজনিবিন, আমি আজকে আপনার কথা কবুল করব।
ও পয়গম্বর, আপনার সুপারিশকে কাজে লাগিয়ে আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা, যেই বান্দাকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছ, ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এই পয়গম্বরের উসিলায় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও ফেরেশতারা যাও যাও যাও, এই বান্দাকে সোজা তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।